হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে বন্ধুরা। তো আজকে তোমাদের পদ্মের টিউবার কিভাবে আমি ছোট পাত্রে লাগাই, ছোট বড় সব পাত্রে, সেটাই দেখাবো। তো এটা একটা পদ্মের টিউবার, দেখো এটার আইডি, এটা মাইক্রো ভ্যারাইটির আইডি হলো মৃণালিনী। তো চলো, এটা আমার পুরনো গোবর সার একদম শুকিয়ে গুঁড়ো করে নেওয়া। তো আমার গামলাটা একদমই ছোট, আর আমার কাছে সারও এই মুহূর্তে নেই বন্ধুরা। তো সার মাটি নেই, শুধু অল্পই ছিল, তাই ছোট্ট গামলাতে আমি তোমাদের কীভাবে লাগাই সেটা করে দেখাবো। তো গোবর সারটা দেখো গামলার তলার অংশে দেওয়ার পরে আমি ফাঙ্গিসাইড দিয়ে দিলাম হাফ চামচ মতো। তারপর দেখো এখানে নিম খোল দিয়ে দিব কিছুটা, কারণ গামলা একদমই ছোট, অল্প পরিমাণে দিয়ে দিব। নিম খোল দেওয়ার পরে বন্ধুরা এর মধ্যে দিব বোন মিল বা হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট। তো কিছুটা পরিমাণ দিয়ে দিব। আর দেব বন্ধুরা সিউইড, এটা তোমরা অনলাইনে আনতে পারো, 8-10 দানা দিতে পারো। এক দুটো কম বেশি হলে কোনো ক্ষতি নেই বন্ধুরা, কারণ আমি অনেক গামলায় করে দেখেছি কম বেশি হয়ে যায়। তো আন্দাজ মতো 8-10টা দিয়ে দিলাম। দেখো সবগুলো সার সবসময় যে পাত্রে আমরা পদ্ম টিউবার বসাবো সেই তলার অংশে রাখতে হবে বন্ধুরা সারগুলো। তো সারের মধ্যে 1 বছরের পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট নিতে পারো যাদের কাছে গোবর সার থাকবে না, আর নিমখোল, সিউইড 8-10 দানা, আর হাড়ের গুঁড়ো আর ফাঙ্গিসাইড, এগুলো দিয়ে দেখো আমি কিছুটা জল ছিটিয়ে দিচ্ছি, কারণ মাটিটা পুরো ড্রাই। আর এভাবেই আমি পদ্মের গামলা রেডি করি। প্রথমে সারগুলোকে একটু জল ছিটিয়ে দিয়ে এরকম মেখে নিয়ে গামলার তলার অংশে চেপে দিব 1.5 থেকে 2 ইঞ্চির মতো। বন্ধুরা যে গামলাতেই লাগাও 1.5 থেকে 2 ইঞ্চি দিলে খুব ভালো হয়। তো প্রথমে দেখো চেপে দিলাম। এই সারটা বন্ধুরা উপরের মাটির সঙ্গে যেন মিশে না যায়, সেটা সব সময় যারা নতুন তারা লক্ষ্য রাখবে। তো দেখো এই যে কাদামাটি, আমার কাছে মাটি ছিল না, তাই আমি আমার বড় বড় অন্য গামলায়, পদ্মের গামলা থেকে মিডিল অংশ থেকে কিছুটা করে তুলে নিয়েছি। তো দেখো এই সার মাটিটার উপরে আমি মাটিটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মাটিটা এইভাবে আমি দিয়ে দিব, তাহলে নিচের সার মাটিটা যেন উপরে মিশে না যায়, এই কাদা মাটির সঙ্গে মিশে না যায়, সেই দিকে সবসময় ধ্যান রাখতে হবে জল পদ্ম করতে গেলে বন্ধুরা। যারা নতুন তাদের জন্য বলছি। তো এইভাবেই আমি প্রত্যেকটা গামলা রেডি করি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো পুরোটাই ঢেলে দিলাম বন্ধুরা। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, না হলে বুঝতে পারবে না। আমার সামনে যে একটা মাটির হাঁড়িতে পদ্ম দেখছো সেটাও লাস্টে দেখতে পাবে। তো সেটা কীভাবে কোথায় রেখেছিলাম সংক্ষেপে আমি দেখিয়ে দেব। তো লাস্ট অবধি দেখো আমার কাদা মাটি দেওয়া হয়ে গেছে গামলাতে। তো দেখো কিছুটা গামলার অংশ আমি ফাঁকা রেখেছি, কারণ জল দিতে হবে। 1.5 ইঞ্চি মতো সার, 2 ইঞ্চি মতো মাটি, আবার 2 ইঞ্চি বা 3 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি জল দেওয়ার জন্য। তো এইখানে দেখো এইভাবে গামলার ধার বরাবর এইভাবে টিউবার বসাতে হয়। গোড়াটা একটু নিচে দিয়ে মাথাটা টিউবারের গ্রো টিপটা উপর দিকে করে হালকাভাবে বসিয়ে দিলাম। এখন গামলা ভর্তি করে জল দিয়ে দেবো বন্ধুরা। জল দেওয়ার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। কিছুটা ভিডিও আমার এখানে স্কিপ হয়ে গেছে, তো জলটা দিয়ে ফেলেছি,
সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো দেখো কিভাবে দেবে। এরকম কাদার উপরে এরকম একটা পাতা বা প্লাস্টিক রেখে তার উপরে জল দিলে টিউবারটা নড়েও যাবে না এবং তলার কাদা মাটিগুলো মানে মিশে যাবে না। তো এইভাবে ধীরে ধীরে জল দিতে হবে। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের ওই মাটির পদ্মের যে থাম্বনেলে দেওয়া আছে সেটা দেখাবো। তো যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখো 1 ঘন্টা পর আমি গামলাটাতে কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে দিলাম, অল্প পরিমাণ, কারণ আমি এর উপরে কিছুটা মাটি অ্যাড করেছিলাম। তো মাটিটা নোংরা ছিল, তাই যে কোনো জীবাণু নষ্ট করার জন্য আমি একটু দিয়ে দিলাম। তো এইভাবে এটা ডাইরেক্ট সানলাইটে রেখে দিব বন্ধুরা, এটা কোনো জলে চুবোতে হবে না। তো দেখো নিয়ে এসেছি সেই থাম্বনেলের পদ্মের হাঁড়ি। দেখো এটা একটা ছোট্ট বিরিয়ানির মাটির হাঁড়ি, তাতে দুটো কড়ি এসেছে, কত সুন্দর দেখতে, কিউট লাগছে। তো এইভাবে যেভাবে গামলায় লাগিয়েছি বিরিয়ানির হাঁড়িটাতেও এইভাবেই বন্ধুরা আমি লাগিয়েছি। টিউবারটা একটু ছোট মাইক্রো ভ্যারাইটি নিলে ভালো হয়। আমি নিজেও জানি না মাইক্রো নিয়েছি কি হাইব্রিড ভ্যারাইটি নিয়েছি। ছোট্ট একটা টিউবার এটাতে বসিয়েছিলাম, শুধু এতটুকুই মনে আছে। তো দেখো বন্ধুরা, ওই বিরিয়ানির হাঁড়িটা আমি কিভাবে রেখেছিলাম, যেভাবে লাগিয়েছি গামলায় সেভাবে লাগিয়ে হাঁড়িটা শুধু একটা অন্য পাত্রে জল দিয়ে তার মধ্যে চুবিয়ে রেখেছিলাম। তো দেখো এই গামলাতে আরও আমার দেখো কত সুন্দর লাগছে। এই গামলাতে দেখো আরও একটা বিরিয়ানির হাঁড়ি আছে, মাটির কাপ আছে ভেজানো। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর নতুন যারা তারা আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও। টাটা।